আমাদের আইডল কে বলেন তো? আমাদের আইডল কে? ছোট্ট একটা ঘটনা বলি। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুরফুরা মেজাজে বাসায় গেলেন, মানে খুশি, খুব আনন্দ। এমন তো অবস্থা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখেন আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনটা খুব ভালো, তা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু চাই। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, হে আল্লাহর হাবিব, আমার জন্য একটু দোয়া করেন। কে বলতেছেন? হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, হে আল্লাহ, আপনি আমার আয়েশার শুরু শেষ, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, আগের পিছনের সব গুনাহ কি করে দেন? মাফ করে দেন। কে দোয়া করতেছে? আল্লাহর হাবিব। কার জন্য? আয়েশার জন্য। তো আয়েশা খুব খুশি, আনন্দিত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে জিজ্ঞেস করতে, আয়েশা তুমি এবার খুশি হয়েছো? আয়েশা বলতেছে, হ্যাঁ আমি খুব খুশি হয়েছি। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার জন্য আমি একবার দোয়া করাতেই যদি তুমি এত খুশি হও, আর আমি আমার উম্মতে মুহাম্মাদের জন্য প্রতিদিন এই দোয়া করে থাকি। যেই রাসূল আমাদের জন্য প্রতিদিন দোয়া করে আমাদের জন্য, এখনো পর্যন্ত তার রওজাতে কান্না করে। বিশ্বাস হয় না আপনাদের এগুলো? কান্না করে। ওই রাসূলকে আমরা আইডল না মেনে আমরা আইডল মানি মেসি নেইমারকে। কপাল ফোড়া মুসলিম আমরা কপাল ফোড়া উম্মত। আপনার আমার অবস্থান কি হবে বলেন? যেই রাসূল বিচার দিবসে পর্যন্ত যখন জাহান্নাম আপনার আমার দিকে এগিয়ে আসবে, ওই মুহূর্তে আমরা সকলের কাছে যাব, ভাইয়া, আব্বা, চাচা, বন্ধু বান্ধব, ওয়াইফ, স্ত্রী, ছেলে, সন্তান, এমনকি অন্য সকল নবীদের কাছে আমরা যাব। সবাই একই কথা বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি। সবাই বলবে আমরা নিজে বাঁচি, নিজে বাঁচি, নিজে বাঁচি। কিন্তু একজনই রয়েছেন, তিনি সেজদায় পড়ে চোখের পানি ফেলে রবের কাছে কান্না করে শুধু এটাই বলবেন, ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি। হে আল্লাহ, আপনি আমার উম্মতকে বাঁচান। হে আল্লাহ, আপনি আমার উম্মতকে বাঁচান। ওই নবীকে আপনি আইডল মানতেছেন না, আইডল মানেন মেসি নেইমারকে। আপনার মতো অসভ্য জাতি, আপনার মতো অসভ্য মুসলমান আমার মনে হয় নাই বিশ্বে রয়েছে। আপনি মুসলমান দাবি করা উচিত না, আপনি মুসলমান দাবি করা উচিত না। যেই সাহাবায়ে কেরাম, যে আবু বকর, ওমর, আলী, ওসমান, কত সুন্দর সুন্দর নমুনা আপনাকে আমাকে দেখিয়ে দিয়ে গিয়েছেন, আমরা তাদেরকে আইডল মানি না, আমরা আইডল মানি মেসি নেইমারকে, ফুটবল খেলোয়াড়দেরকে, অমুসলিম খেলোয়াড়দেরকে, যারা মুসলিম বিশ্বকে ধ্বংস করার জন্য, মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য উত পেতে সব সময় মেতে থাকে, সব সময় শুধু আপনার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমরা তাদেরকে আইডল মানি। আপনার মাথায় সমস্যা আছে, আপনাকে পাগল বলা ছাড়া কিচ্ছু নাই, কিছু বলার নাই। পরিশেষে একটা কথা বলি, এটা আপনার আমার করা উচিত না।